সর্বস্তরের ছাত্র বন্ধুগণ, আমরা পরিবর্তন চাই। সমস্ত ছাত্ররা পরিবর্তন চায়, এই জাতি পরিবর্তন চায়, বৈষম্য দূর করতে চায়, চাঁদাবাজি মুক্ত এক দেশ তার উপহার দিতে চায়। এমন দেশ উপহার দিতে চায় যেখানে সাম্য থাকবে, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যেখানে ছাত্রদের অধিকার বাস্তবায়ন হবে, ছাত্ররা পড়াশোনা করবে, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবে, ক্যাম্পাসগুলি নিরাপদ থাকবে, আমার ছাত্রীরা পড়াশোনা করবে, ইফতিজিংয়ের শিকার হবে না। মেধাবী গরিব ছাত্রছাত্রীদেরকে রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ শিক্ষার ব্যবস্থা করতে হবে। হলগুলিকে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে যেন সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। আমরা চাই এই বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। বিগত 53 বছরে যারা শাসক ছিল তারা আমাদেরকে আশ্বস্ত করেছে, বাস্তবায়ন করতে পারে নাই। আমাদের ওয়াদা দিয়েছে, পালন করতে পারে নাই। ওয়াদা দিয়ে বারবার ধোঁকা দিয়েছে। আপনারা দেখবেন ইস্তেহারের মধ্যে যেই দলগুলি ক্ষমতায় গিয়েছিল তারা ক্ষমতায় যাওয়ার আগে, নির্বাচনের আগে যতগুলি ইস্তেহার দিয়েছে সেই ইস্তেহারগুলির সমস্ত দফাগুলি তারা বাস্তবায়ন করতে পারে নাই। আগামী তো যারা ক্ষমতা যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, ওই বিগত পচা গান্দা যা বাংলাদেশের ছাত্র প্রত্যাখ্যান করেছে, সেই পচা গান্দা বাস্তবতা দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা তাদের শক্তি দিয়ে তাদের সেই সমস্ত পচা আদর্শকে রুখে দেবে ইনশাআল্লাহ। আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন কি চায়? নীতি আদর্শের ভিত্তিতে সমাজকে গঠন করতে চায়, শাহবাদের অনুসরণে তারা জীবন করতে চায়। তারা কি চায়? তারা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশ কায়েম করতে চায়। কোরআন ও সুন্নাহর নাম শুনলেই অনেকের গায়ের মধ্যে জ্বালা ধরে। আমি দেখেছি বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলের যে বক্তব্য, বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি জয় বলেছেন কোনো অবস্থাতেই যেন মৌলবাদীর উত্থান না হয়। আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি। জয়ের বক্তব্য এবং তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। আপনারা দেখছেন কিনা আমি জানি না। আপনারা দেখেছেন দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, আজকে মৌলবাদীর উত্থান হচ্ছে। বর্তমান গতকালকে দেখলাম আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মন্দিরে গিয়ে বক্তৃতা করেছেন, হিন্দুদের এক মাজলিসে গিয়ে বক্তৃতা করেছেন। সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে বর্তমান ইসলামী শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন। আমি বলবো 92% মুসলমানদের ইসলামী হুকুমাত হবে, তার চেয়ে হওয়ার কি আছে? বরং 92% মুসলমানদের ইসলামী হুকুমাত না হওয়ার ব্যাপারে আশ্চর্য আছে। হচ্ছে না কেন? আমি বলবো আসুন আমরা সবাই সম্মিলিতভাবে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য চেষ্টা করি। আর বিএনপি ভাইদেরকে বলবো, আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন সেই ভোটগুলি দক্ষিণপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি ডানপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল। আপনি দেখেন খালেদা জিয়া তিনি মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন, এমনকি মির্জা সাহেব তিনিও মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করেছেন, মোশাররফ সাহেব তিনিও মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন। যারা এক সময় মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করতেন এখন তারা মৌলবাদীদের বিপক্ষে বক্তৃতা করার কারণটা কি? এর কারণটা কোথায় জানেন? আসলে মৌলবাদীরা শিখে ফেলছে, জেনে ফেলছে যে মৌলবাদীদের সাথে এত বছর পর্যন্ত প্রতারণা করা হয়েছে, তাদের দাবি দাওয়াকেও বাস্তবায়ন করে নাই। আগেকার সমস্ত নীতি আদর্শকে উপেক্ষা করে ইনশাআল্লাহ এদেশে ইসা ছাত্র আন্দোলন ইসলাম হুকুমাত কায়েম করবে। আর আমি মনে করি আগামী নির্বাচন পিআর সারা নির্বাচন, ফ্যাসিস্টদের পুনর্বাসন, এইটাই আসলে বাস্তবতা। পিআর সিস্টেমে নির্বাচন চাই যাতে দ্বিতীয়বার ফ্যাসিস্ট এদেশে আর সৃষ্টি না হতে পারে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন ইসলামকে ক্ষমতা নেয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক তথা পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত ছাত্র সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আগামী দিনে কোনো মার্কা আছে? এই বাংলাদেশের কোনো মার্কা আছে? এই তালিবামে কোনো মার্কা আছে? এই সেই মার্কা। এই সামনে বলো, এই সামনে বলো, এই পিছনে বলে, এই বাংলাদেশের। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা শাফী'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন 34তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের অনুষ্ঠানের সভাপতি, মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছ, ইসলাম দেশ মানবতার কল্যাণে যে অতন্ত্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করবে আমার প্রিয় ছাত্ররা। কথা বেশি লম্বা সংক্ষেপ না। একজন আদবওয়ালা লোককে জিজ্ঞাসা করা হয়েছিল, এত ভালো আদবওয়ালা, এত নম্র তবিয়তের মানুষ আপনি কিভাবে হলেন? শিক্ষাটা কোথা থেকে পেয়েছেন? তখন সে বলেছিল, বেয়াদবের থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি। ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। আমি তোমাদেরকে বলবো, অন্য অন্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে, তাদের আচরণগুলো আমাদের সামনে দিনের মতো পরিষ্কার। ওরা কিন্তু সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজি, বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে আছে। আর এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে তোমরা ভালো একটা আদর্শ, ইসলাম যে কি চায়, এটা তোমরা বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করে দেখাতে হবে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি যে 34 বছর হয়ে গেল ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহেরবানি, তোমাদের দোয়ায় আজ পর্যন্ত কোনো বদনামের ছাপ ছাত্র আন্দোলনের ছেলেদের প্রতি আল্লাহর রহমতে কালির কোনো লেপন আল্লাহর ভজরে লাগে নাই। আর এ দ্বারাই সিগন্যাল আসছে যে তোমাদের মাধ্যমেই এই বাংলাদেশ সাধারণ অসহায় মানুষগুলো তারা স্বাধীন পাবে, অসহায় মানুষগুলো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং এখান থেকে খুনিদেরকে তোমরাই জমিন থেকে উৎখাত করতে পারবে। আমি বেশি লম্বা আলোচনা না করে সংক্ষেপে বলবো, আজকে 53 বছরে আমাদের দেশে সুষ্ঠু ধারা কোনো রাজনীতি প্রতিষ্ঠিত হয় নাই। আপনারা জানেন, গত বছর জুলাই আগস্ট ছাত্ররা যখন বৈষম্য বিরোধী সংগ্রামে যখন নেমেছিল, তখন তারা জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল, চক্ষু হারিয়েছিল, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছিল। আমাদের মূল একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল, এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো, এই দেশটা আবার স্মরণের দেশ হবে, আর আমাদের দেশের টাকা পাচার হবে না, আর আমাদের মায়ের কোল সন্তান হারা হবে না, আর এই দেশে আইনাগার তৈরি হবে না, লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেসের মাধ্যমে আর সংসার ধ্বংস হবে না, এরকম একটা দেশ আমরা চেয়েছিলাম। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আজকে স্বার্থন্বেষী মহল, ক্ষমতালিপ সুযোগ রয়েছে, আবার আমাদের দেশকে শান্তি করার জন্য বিভিন্ন হিরো স্বার্থ নিয়ে নীল নকশা অনুযায়ী কাজ করছে। এর পরিবর্তন আমাদেরকে করতে হবে।
তারা পিয়ার বোঝে না, খায় না, মাথায় দেয়। আমি পরিষ্কার বলছি, 91টা দেশের মধ্যে পিয়ার রয়েছে। আপনার বলে ভঙ্গুর একটা সংসদ তৈরি হবে, বিভিন্ন খোরা যুক্তি। তাহলে যে দেশের ভিতরে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চলছে, কোনো দেশে কি এই যুক্তির মাধ্যমে পিয়ার তারা কি বাদ দিয়েছে? কি বাদ দিল? তা বাদ তো দিলই না, বরঞ্চ আরো নতুন নতুন দেশ পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে দেশকে সুন্দর একটা দেশ করার প্রক্রিয়া তারা আগাচ্ছে। এখানে পরিষ্কারভাবে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনার কমিটমেন্ট ছিল সংস্কার করবেন, খুনিদের বিচার দৃশ্যমান করবেন, তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না, হয় নাই। এরপরে আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি না, এটা দৃশ্যমান করতে হবে। আর সাথে সাথে বড় সংস্কার হলো এই 53 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিকাশের পাচার হয়েছে। এই নির্বাচন আর বাংলা জমি দেখতে চায় না। এই জন্যে আমরা পরিষ্কার বলছি যে আমরা এদেশের সন্তান, এদেশ নিয়ে ভালো মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদের রয়েছে। আপনারা যেন তোর একটা নির্বাচন করবেন, আবার চাঁদাবাজদেরকে পুনর্বহন করবেন, আর আমাদের মায়ের কোলে আবার সন্তান হারা হবে, এটা কখনোই আমাদের হুঁশ থাকতে, গলা থাকতে, মুখ থাকতে বন্ধ করবো না, বলতেই থাকবো, পরিবর্তন করতেই থাকবো। সেই লক্ষ্যেই আমি সকলকে আহ্বান জানাবো, সিংহভাগ রাজনৈতিক দল বাংলাদেশের তারা কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। এখানে চায় না কারা? এটা কি দেশের স্বার্থে, না ব্যক্তি, না দলের স্বার্থে? এটা কিন্তু আমরা জেনে ফেলেছি। যদি আপনারা নাই চান, আমরা পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন, গণভোটের ব্যবস্থা করেন। কারণ সুজন তারা সাধারণ আমাদের মানুষের, বাংলাদেশের জনগণের কাছে তারা মতামত চেয়েছিল। 71% মানুষ পিয়ারের পক্ষে তারা মতামত প্রকাশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আমরা আর সেই কালো টাকার দৌরত্ব, আর এই পেশি শক্তি গুন্ডাদের তাণ্ডব, আর দিনের পর রাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে, আমাদের সন্তানরাও পঙ্গু হবে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, আর সর্বত্র চাঁদাবাজি চলবে, এই পদ্ধতির নির্বাচন আমরা চাই না, হতে দেব হবে না এবং করতে পারবে না ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদেরকে অতন্ত্র প্রহরীর মতো দেশকে পাহারার দায়িত্ব রেখে আমি আমার আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর প্রোগ্রাম তোমরা উপহার দেয়। এখন আগামী ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্যানেল ভিপি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, ইয়াসিন কোথায়? সবাই বলে আলহামদুলিল্লাহ। আর জিএস এই খাইরুল আহসান মারজান, মারজান কোথায়? মারজান। আর এজিএস সাইফুল মোহাম্মদ আলাউদ্দিন, আলহামদুলিল্লাহ। আল্লাহ এদেরকে ইসলামের জন্য, দেশের জন্য এবং শিক্ষাঙ্গনে সুন্দর পরিবেশ তৈরি করার জন্যে আল্লাহ এদেরকে কবুল করুক, বিজয় দান করুক। আর পূর্ণ প্যানেল এখানে আছে, এখানে আপনারা দেখতেছেন, তোরা একটু দাঁড়াও, সামনে যাও, আংশিকরা আছে, ওদের জন্য সবাই দোয়া করবা। আল্লাহ যেন ইসলাম দেশ মানবতার পক্ষে কল্যাণে আল্লাহ কবুল, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। ভাইরা আমার কেউ উঠবো না।